আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এটা মোহাব্বতের সাথে পড়ি, আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা দিবানিশি মনরে আমার আর দিও না
যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুসলিম ভাইরা, আসুন সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা নূর নবী, প্যারা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরুদ সালাম সালাতু সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আমার সুপ্রিয় মুসল্লিবৃন্দ, গত জুমায় আমরা পবিত্র বাইতুল্লাহ শরীফের ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ওই আলোকে আজকেও কিছু কথা বলবো। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে আমার কথা শোনার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দিক বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি পবিত্র কালামে পাকের 3 নম্বর সূরা, সূরাতুল বাকারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন চাহেতু এই আয়াতের উপরে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজরিন, তাহলে বুঝতে পারলাম গত জুমার আলোকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাপের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর তৈরি করে দিয়েছেন সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার প্রথম ঘর, সেটাকে বলে বাইতুল্লাহ কিংবা কাবা ঘর। এই কাবা ঘর এক এক সময় এক একজন নবী সেটাকে সুন্দর করেছেন, পরিবর্তন করেছেন। এরকম কোরআন এবং হাদিসে অন্ততপক্ষে পাওয়া যায় সর্বনিম্ন 11 জন নবী এই ঘরের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। কতজন নবী? 11 জন হচ্ছে সর্বনিম্ন। উপরে 15 থেকে 20 জন নবী পর্যন্ত পাওয়া যায় যারা এই ঘরের খেদমত। আপনাদের এই বাইতুল আমান জামি মসজিদে খেদমত করে এমন মানুষ আছে না? আমাদের মহিউদ্দিন ভাই, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব সহ এই 5-6 জন মানুষ আপনাদের ঘরের খেদমতের মধ্যে আছেন। আল্লাহ যখন ওনাদেরকে সরে ফেলবেন তেমনি করে আবার অন্য একজন মানুষই কি দায়িত্ব নেবে না? একের পর এক এই ঘরের খেদমত কখনো বন্ধ হবে না। এমনি করে আল্লাহর ঘর বাইতুল্লাহর খেদমত কেউ বন্ধ করতে পারে? কিয়ামত পর্যন্ত পারবেও না। হাজরিন, তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ এই ঘরটাকে সর্বনিম্ন 11 জন নবী কি করেছেন? এই ঘরের খেদমত করেছেন। এই ঘরকে সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এর মধ্যে ফেরেশতারা সর্বপ্রথম এই ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কারা প্রথম বানিয়েছেন? ফেরেশতারা। এখন প্রশ্ন আসে, এই ঘরের কোনো দরকার ছিল কি না? দুনিয়াতে এই ঘরের কোনো দরকার থাকে কি না? এই ঘর কেন লাগবে? এই ঘর দেওয়ার পরে আল্লাহ কেন সকল মানুষকে বলছেন তোমরা এই ঘরে যাও, এই ঘরে গিয়ে আমার কাছে আশ্রয় চাও, প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি বলবো এই ঘর বানানোর মানেটা কি, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের অনেক জায়গার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে, কয় হাজার বছর, জোরে কথা বলবেন, কয় বছর, 2000 বছর আগে এই পৃথিবী আল্লাহ যখন বানাবেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বসলেন। বসার পরে বললেন যে আমি তো পৃথিবী বানালাম, এখন আমার এই পৃথিবীতে আমি আমার কিছু খলিফা, কোরআন শরীফের শব্দটা এসেছে কি খলিফা, মানে প্রতিনিধি, আমার প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাতে চাই। আল্লাহ পাক এই কথা বলেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। কাদেরকে? কথা বলেন, কাদেরকে? ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বসেছেন যে আমি দুনিয়াতে খলিফা, মানে আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে তারা খুশি হতে পারেন, খুশি হতে পারে নাই, খুশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা, আমি পৃথিবী সৃষ্টি করেছি 2000 বছর সময় হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে আমি এখন আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে এই আয়াতটা শোনালেন। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে খলিফা অর্থাৎ মানুষ বানাতে চাই, যে মানুষগুলি আমাকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা তাদের ফেরেশতাদের মনভূত হলো। তখন ফেরেশতারা বলতে লাগলো, ক্বালু আতাজআলু ফিহা ওয়া মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। তখন ফেরেশতারা বলে যে আপনার তাসবিহ পড়ার জন্য আমরা ফেরেশতারা তো আছি, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, কারণ তারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে, তারা রক্তপাত করবে, ওয়াইসফিকুদ দিমা, তারা রক্ত নিয়ে বাড়াবাড়ি করবে, অর্থাৎ একে অপরকে হত্যা করবে। এটা কাদের বক্তব্য? ফেরেশতার বক্তব্য। কার বক্তব্য? এই যে আপনারা যারা এখানে বসে আছেন মানুষ হিসাবে, এই মানুষ আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, আমাদেরকে বানানোর বিপক্ষে ছিলেন কারা? ফেরেশতারা। কারা? জোরে বলেন, কারা? ফেরেশতারা আমাদেরকে বানাবেন, আল্লাহ এই পক্ষে ফেরেশতারা ছিল। তারা বলেছে, ক্বালু আতাজআলু ফিহা, আমরা তো আপনার গোলামি করছি, আপনার তাসবিহ পড়ছি, মানুষ সৃষ্টি করার দরকার নাই। কারা দুনিয়াতে কি করবে? ফিতনা ফাসাদ। তো দুনিয়াতে ফিতনা ফাসাদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মারামারি আছে না নাই? গুম খুন আছে না নাই? সব কিছু আছে। এখন তার মানে ফেরেশতার কথা কি সত্য না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, দুনিয়াতে তারা চুরি করবে, ডাকাতি করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, জানা করবে, সুদ খাবে, অন্যের ধন সম্পদ আহার করবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন কিছু আমল দিয়ে দিব, এমন কিছু ইবাদত ফিটিং করে দিব। আর আমি আল্লাহ বলে দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা জীবনে যতবার অন্যায় অপরাধ করবে, পাপ করবে, আমি আল্লাহর কাছে তারা যখন ক্ষমা চাইবে, আমার কাছে যখন মাপ চাইবে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তাদেরকে ক্ষমা করে দিব। এটা হচ্ছে আল্লাহ ফেরেশতাদেরকে কি দিলেন? উত্তর দিয়েছেন। আর তারা পাপ করলে, তারা অন্যায় করলে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ তাআলার যে আইন যেটা করতে চেয়েছেন, এটা যখন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয় নাই, ফেরেশতারা যখন আল্লাহর কথার বাইরে চলে গেল, তাহলে ফেরেশতাদের ভুল এখানে হয়েছে না? হলো না?
আল্লাহর কথা শুনে নাই মানে কি? এখানে ফেরেশতারা আল্লাহর কথার অবাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের উপর অসন্তুষ্টি প্রকাশ করলেন। আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হলেন। আল্লাহ তাআলা তাদের উপর ক্রোধ নিয়ে বসে আছেন ফেরেশতাদের উপরে। ও ফেরেশতারা, আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ বলে দিচ্ছেন, আমি যা বুঝি তোমরা সেটা বুঝো। এই আয়াত যখন নাজিল করে দিলেন, এই কথা যখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ফেরেশতারা নিরুপায় হয়ে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর আরশে আজিমের চারদিকে প্রদক্ষিণ করতে লাগলো আর ঘুরতে লাগলো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য চেষ্টা করতে লাগলো। কারা? জোরে বলেন কারা? এতগুলো মানুষ কথা বলবেন আমার সাথে। তাহলে আল্লাহর আরশে আজিমে কারা ঘুরতেছে? জোরে বলেন কারা? একবার নয়, দুইবার নয়, সকাল সন্ধ্যা লক্ষ লক্ষ ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা 7 বারেরও বেশি তাওয়াফ করেছে। আর সে আজিম তাওয়াফ করে আর বলে, তাওয়াফ করে আর বলে, আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, তোমার ইচ্ছা শক্তি বুঝার আমাদের ক্ষমতা নাই, ভুলে তোমার বিপক্ষে কথা বলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। কারা বলতেছে আবার বলেন? যারা বলেন কারা বলতেছে? ফেরেশতারা বলতেছে আর ঘুরে আবার বলে, আবার ঘুরে আবার বলে, আবার ঘুরে, আল্লাহ মাফ করে না। আল্লাহ কি করে না? এমনি করে করে অনেক দিন যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, তোমরা আমার আশেপাশে থেকে আমার ইবাদত করো, আমার তাসবিহ পড়ো, জানি আমার তাসবিহ পড়ো আমি জানি, কিন্তু আমার আদমকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছি, আমি তো ওই আদমকে এইভাবে রাখতে পারি না। আজ হোক কাল হোক আমি আদমকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাফ করে দিলেন, আল্লাহ পাক চিন্তা করলেন, তারা ভুল করে যদি আমার কাছে তাওয়াফ করার কারণে যদি আমি মাফ করে দিতে পারি, দুনিয়াতে আমি যখন বনি আদমকে পাঠাবো, আল্লাহ পাক যখন আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, দুনিয়ার আরশে আজিমের চারপাশে তোমরা যেমন করে তাওয়াফ করে তোমাদের ভুলের জন্য, তোমাদের অন্যায়ের জন্য আমার কাছে মাপ চেয়েছো, আমি মাফ করে দিয়েছি, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার বান্দাগুলি যদি মাফ করে, তাদেরকে আমি কিভাবে মাফ করব? ওরকম একটা রাস্তা আমাকে পথ দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন, ফেরেশতারা যাও, দুনিয়াতে এমন একটা ঘর তৈরি করে দাও, এমন একটা জায়গা নির্দিষ্ট করো, যে জায়গার মধ্যে আমার বান্দাগুলি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনের মধ্যে আসবে আর পাপ করবে, আমার ঘরের মধ্যে যারা ওই জায়গায় যখন ঘুরে ঘুরে তাওয়াফ করবে, ওই জায়গায় গিয়ে যখন আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দিব। এই সেটা হলো এই কাবা ঘর। সুবহানাল্লাহ। ফেরেশতারা মাপ চাইছে আল্লাহর আরশে আজিমের মধ্যে ঘুরে ঘুরে, কিভাবে? 7 বার, 7 তাওয়াফ। কয় তাওয়াফ? এমনি করে একই ঘর আরশে আজিম বরাবর। আরশে আজিম এই যে এখানে একটা ফুটে দেখা যায় না, আপনাদের এখানে রাখছে, এই যে রাখছে এখানে, এটা যদি উপর আরো এক কালো যদি হয়, সেম বরাবর একটা ছিদ্র রাখবে। এটা হচ্ছে আল্লাহর আরশে আজিম, এটা হচ্ছে আমাদের বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা আরশে আজিম, এ বরাবর আবার আল্লাহর ঘর বাইতুল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি আমাদেরকে যেমন করে মাফ করেছ, ঠিক আছে ঠিক আছে, দুনিয়ার মাঝখান বরাবর আল্লাহর ঘর বাইতুল্লাহ হচ্ছে সারা বিশ্বের একদম মাঝখানে। সারা বিশ্বের মানচিত্র যদি এমন হয়, গোল হয়,
এ বাইতুল হচ্ছে এখানে। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর সমস্ত মানুষ চারদিক থেকে ঘুরা নামাজ পড়ে বাইতুলের দিকে, আমাদের কেবলার দিকে, তার মানে বাইতুল্লাহ। আবার বাইতুলের ও পাশে যারা আছে তারা এদিকে ফিরে নামাজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাপের জন্য বাইতুল্লাহ বানাইছেন। কি বাইতুল্লাহ বানাইছেন কিসের জন্যে? কথা বলেন কিসের জন্যে? এই জন্য সামনে পবিত্র কোরবান ঈদুল আযহা, লক্ষ লক্ষ হাজি অলরেডি রওনা দিয়েছে কাবার পানে, মদিনার পানে, আল্লাহর ঘরের পবিত্র গিলাফটা চুমু খাওয়ার জন্য, আল্লাহর হাবিবের রওজা মুবারকে জিয়ারত করার জন্য। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি সেখানে আজকে হাজির। আর তাদের মুখ দিয়ে বের হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হায় হায় বলেন না, লাব্বাইক। জোরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর জোরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই লক্ষ লক্ষ হাজিরা, এই হাজিরা দিচ্ছে আল্লাহ তোমার কাছে হাজির। লাব্বাইক লাব্বাইক, তোমার দরবারে আমি গুনাহগার হাজির। লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর পানে সমাবেত হবে আর আল্লাহর কাছে মাপ চাইবি। আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবে। এই জন্য আমি বলি, যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর ওই কাবা ঘরে যাওয়াটা ফরজ। যাওয়াটা কি? জোরে বলেন, যাওয়াটা কি? অনেকের ধন আছে মন নাই, ধন আছে, ধন আছে মন নাই। অনেকের ধন আছে মন নাই, আবার অনেকের মন আছে আবার ধন নাই। আছে না বাবারা? আপনি যদি মদিনায় কোনো ক্রমে যদি যান, যদি পত্র পত্রিকায় এখন যদি দেখেন, টিভির দিকে যদি খেয়াল করেন, লক্ষ লক্ষ হাজির ভিতরে কিছু কিছু হাজি ওখানে গিয়েছে বাদাম বিক্রেতা আছে, মুসিওয়ালা আছে, হোটেলে চাকরি করে আছে। এরকম মানুষও আল্লাহর ঘর জিয়ারত করার জন্য চলে যায়। তারা আল্লাহর কাছে মন থেকে চায়, আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিও, তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিও রে আল্লাহ। তারা সেজদায় পড়ে যখন কাঁদে, তাহাজ্জুদের সময় যখন কাঁদে, গভীর রজনীতে সেজদায় পড়ে যখন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের কথাগুলো কবুল করে নেন। গত বছর একটা দৃষ্টান্ত মনে হয় ফিলিপাইনের একজন ব্যক্তি এয়ারপোর্টে আসতে তার দেরি হয়েছে। দেরি হওয়ার পরে সে ঢুকছে, ডকুমেন্টসের ত্রুটির কারণে বিমান এয়ারলাইন্স তাকে বিমানে তোলে নাই। লোকটা একদম সুঠাম দেহের অধিকারী, লম্বা পশা। তখন ওই বিমানটা উড়াল দিয়া আবার তার সামনে মানে উঠতে পারে নাই, ঘুরে আবার আপনার পাইলট তার সামনে আবার এটাকে একবার নয় দুইবার অ্যাট এ টাইম আবার তার সামনে বিমানটা নিয়ে বাধ্য হয়েছে। তৃতীয়বারে তাকে নিয়ে তারপরে বিমান হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পত্র পত্রিকায় এটা অনেকটাই প্রসার হয়েছে। এটা একমাত্র যার নিয়ত যত খাঁটি তার কাছে আল্লাহর যাওয়া তত বেশি সহজ, তত বেশি কি আমার বাবারা। তাহলে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইছেন বান্দাকে ক্ষমা করার জন্য। কি করার জন্য? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলেছেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি বান্দা বানাবো। এই যে মাহে রমজান মাস গেল, তাহাজ্জুদ পড়েছেন, তারাবি করেছেন, ইফতার করেছেন, করেছেন না? ইফতার করেছেন, সেহরি খেয়েছেন, দান সদকা করেছেন। তাহলে আল্লাহর আইডিয়া ঠিক না ফেরেশতার আইডিয়া ঠিক? আল্লাহর লজিক না ফেরেশতার লজিক? আল্লাহর লজিক ঠিক আছে। আল্লাহ বলেছেন বান্দারা পাপ করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ কি করব? তাদেরকে ক্ষমা করে দেব। তাহলে আমি বললাম
সর্বপ্রথম এই ফেরেশতারা আল্লাহর ঘর তৈরি করেছেন। কি করেছেন? তাহলে বোঝা গেল ফেরেশতারা যখন আরশে আজিমে আল্লাহর কাছে ঘুরে ঘুরে ক্ষমার রাস্তা বের করেছেন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আমার বান্দারাও যদি এভাবে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমরা তো আসমানে যাওয়া সম্ভব না, দুনিয়াতে থাকা অবস্থায় এই বাইতুল্লাহ বানাও, ঘর বানাও। ফেরেশতাদেরকে যখন আল্লাহ এটা বললেন, ফেরেশতারা ঘর বানালেন, আর আমরা কিয়ামত পর্যন্ত তাওয়াফ করব, এটাকে সম্মান করব। আর আল্লাহ এই সম্মানের খাতিরে আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার, নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এক নম্বরে ফেরেশতারা আল্লাহর ঘর বানাইলো। দুই নম্বরে আমি বললাম হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছে। কি করছে? আল্লাহর ঘর। গত বছর আপনাদের এই ঘরে রং ছিল, রং করছে না? গত বছর রং তো ছিল, এবার আবার 1 লক্ষ টাকা প্রায় খরচ করে আবার রং করছে। কদিন হয়েছে? মাত্র 2 মাস। এটাকে বলে খেদমত। এটাকে বলে কি? খেদমত। এটাকে বলে ভিত্তিপ্রস্তর, এটাকে বলে সংস্কার। কি বলে এটাকে? এখন এখানে এসি নাই, যদি এসি লাগায়, ধরেন ওনারা নাই, এমপি সাহেব কি দিল? একটা এসি দিল। চেয়ারম্যান সাহেব এসি দিল, অথবা এলাকায় যারা আছেন তারা একটা এসি দিল। এটা হচ্ছে সংস্কার। এই সংস্কারের খাতায় যে করবে তার নামও উঠবে। প্রথমে করেছেন ফেরেশতারা। কারা? প্রথমে ফেরেশতারা করেছেন। 2 নম্বরে এই ঘরের খেদমত করেছেন হযরতে আদম। হযরত কি? দুনিয়ার প্রথম মানুষ না শেষ মানুষ? আর জোরে বলেন, প্রথম মানুষ না শেষ মানুষ? নাম কি? অনেকে জানে না, অনেকেই জানে না প্রথম নবীর নাম কি, শেষ নবীর। আপনারা বলিয়েন না, এই সামনের কাতারে যারা আছেন বলিয়েন না, শেষ নবীর নাম কি? আপনিও বলিয়েন, আমি তো ছাত্র, বলতে পারবেন। আমাদের শেষ নবীর নাম কি? ওই দিক থেকে বলেন, পারবেন কেউ? শেষ নবীর নাম কি? এদিক থেকে পারবেন? ছোটরা বলো, তোমরা তো পারার কথা। শেষ নবীর নাম কি? আপনি দিকে তাকান তো, কিসের তাকান? এই যে 3-4টা ছেলে আছে, ছোট ছোট বয়স 8-10, এরা পারে না। এই দায়িত্ব তো বাবা মাকে নিতে হবে। এই যে ছোট বাচ্চাগুলো যে পারে না, এদের তো সিনার মধ্যে এখনো গুনার দাগ নাই, আছে নি? তোমরা দাঁড়াও তো, দাঁড়াও, তোমরা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ 3জন দাঁড়াও, ওকে দাঁড় করাও। দেখেন, আপনারা সবাই দেখেন, তুমিও দাঁড়াও, দাঁড়াও, তুমিও দাঁড়াও। এই 3 জনের দায়ভার কে নিবে? এরা যদি এখন পাপ করে, এরা যদি এই যে আল্লাহর শেষ নবীর নাম পারে না, এই দায়ভার কি বাবা মার না? আর কথা বলেন না মা। তাকান আপনারা, আপনাদেরকে প্রমাণ দেখাই দিলাম। এই 3 জন শেষ নবীর নাম পারে না, প্রথম নবীর নাম পারে না, এই দায়ভার কিন্তু বাবা মার। এরা এইভাবে যখন দাঁড় করাবে, তখন এখানে তো চুপ আছে, হাসরের মাঠে আল্লাহর সামনে বলবে, আমাদের বাবা মাকে জিজ্ঞেস করেন, তারা আমাকে মুক্তবে পাঠায় নাই, তারা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, আগে তাদের বিচার করেন, তারপর আমাদের বিচার করিয়েন। তারা এখন দাঁড়ায় রয়েছে না, হাসরের মাঠে এইভাবে তারা কিন্তু দাঁড়ায় থাকবে না। বসো। শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। যাও, ধন্যবাদ। তাহলে শিক্ষা দিতে হবে আমাদেরকে। আপনারা ছেলে সন্তানকে শিখাবেন, তাহলে প্রথম নবীর নাম কি? সবাই একসাথে বলেন। ও বাবা রে বাবা, কি সমস্যা আপনাদের? সবাই তো মোটামুটি কাম কাজ করে আসছেন, তখন তো গায়ের বল ভালোই ছিল। প্রথম নবীর নাম হযরতে আদম আলাইহিস সালাম। সবাই বলেন কি? হযরতে। আর শেষ নবীর নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নবীর নাম কি? হযরতে। আর শেষ নবীর নাম হযরত। আমাদের দয়াল নবীকে, আমাদের শেষ নবী যখন, আমাদের শেষ নবীকে আপনার সামনে তোলা হবে এভাবে, কবর যখন রাখা হবে, মান রাব্বুকা, 1 নম্বর প্রশ্ন, মান? তোমার রবকে। ফেরেশতারা প্রশ্ন, তোমার রবকে? বললে বললেন, না বললে এটা আপনার বুঝ। 2 নম্বর প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি? আমাদের ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? ওটা হুজুর থেকে শুনে শুনে মুখস্থ করছেন, আমাদের থেকে শুনে শুনে মুখস্থ। এটা হচ্ছে যাই অন্ধকারে ঢিল মারার মতো হচ্ছে আপনাদের উত্তর এটা। তাহলে মান দিনুকা, তোমার দিন কি? আমার ধর্ম দিন বা ইসলাম। আমার ধর্ম কি?
এরপরে 3 নম্বরে যে ব্যক্তিকে দেখা যায় মান হাজার রজুল, মান হাজার রজুল, এই ব্যক্তিটা কে চিনো? এখন এই ব্যক্তির নাম যদি আপনি না জানেন, নামই জানেন না, চেহারা দেখলে কি চিনবেন নাকি? হ্যাঁ, এই ব্যক্তিটা কে? আর তখন দুনিয়াতে যদি আপনার তার প্রিয় হন, আমাদের নবীজির প্রিয় হন, আমরা আশা করি নবীজি আমাদের প্রিয়, যদিও আমলে আখলাকে আমাদের কিছু ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু আমাদের নবী আমাদের জানের চেয়েও প্রিয়। তখন বলা হবে মান হাজার রজুল, এই ব্যক্তিটাকে নবীদের চেহারা মোবারক আপনার সামনে এভাবে ধরা হবে। আপনি যদি চেনেন বলবেন হাজার রসুল, উনি হচ্ছে আমাদের নবী, আপনি উত্তর দিতে পারবেন। এর জন্য সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বপ্রথম নবী হযরতে আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন ঘর বানালো বললেন, প্রথম ঘর বানাইছে ফেরেশতারা, বাইতুল্লাহ দুনিয়ার প্রথম ঘর। এরপরে বানাইছে হযরত আদম আলাইহিস সালাম। কে? হযরতে আদম আলাইহিস সালাম। এটাকে আরেকটু মডিফাই করছে। কি করছে? মডিফাই করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে, হযরতে আদম আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ গুনাহ তো তুমি মাফ করাইলা, মাফ তো করে দিলা, কিন্তু আদম এবং হাওয়া মানে কে? হযরতে আদম আলাইহিস সালামের বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে পৃথিবীর প্রথম 2 জন মহামানব, একজন পুরুষ একজন মহিলা, 2 জন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তাহলে আবার বলুন তো, পৃথিবীর প্রথম মানুষের নাম কি? হযরতে। আর ওনার বিপরীত যিনি ছিল মহিলা, ওনার নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাদেরকে জান্নাত থেকে বের করা হয়েছে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে। মা হাওয়া যখন গন্ধম ফল দিয়েছে স্বামীকে, কি দিয়েছে? আপনি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দুপুরবেলা কৃষি ক্ষেত থেকে কাজ করে বিবির কাছে গেলেন, বিবিকে বললেন, বিবি 1 গ্লাস ঠান্ডা শরবত লেবু দিয়া একটু চিনি দিয়ে আমাকে তুমি বানাই দাও। তো আপনার বিবি কি আপনার শত্রু হইব নাকি? কথা কর না। বিবি কি দুনিয়াতে বাপ মার পরে কেউ যদি আপন থাকে, তাহলে আপনার ওয়াইফ, আপনার কি আদম আলাইহিস সালাম, আপনার ওয়াইফ যদি আপনাকে 1 গ্লাস শরবত সুন্দর করে বানিয়ে দেয়, এটা যেমন মহাব্বতের সম্পর্কের দিক। আদম আলাইহিস সালামকে হযরতে হাওয়া আলাইহিস সালাম কি দিলেন? গন্ধম ফলটা দিলেন, ধরেন এটা একটু খান। এটা একটু কি খুব আদর করে সুন্দর করে দিয়েছেন। আল্লাহর রহমতে হযরত আদম আলাইহিস সালাম ওই জিনিসটাকে এত গুরুত্ব না দিয়ে খেয়েছেন, স্ত্রী দিয়েছেন, নিজে খেয়েছেন। এ খাওয়ার মাঝখান বরাবর যখন একটু ভিতরে গেছে, একটু মুখে আছে, এ হঠাৎ করে মনে হওয়ার পরে এখানে টিপ দিয়েছে। কে? হযরতে আদম। অর্থাৎ গলা ধরে ছেড়ে যেন আর ভিতরে যেন, এই জন্য পুরুষের এখানে একটা ভাঙা আছে না? ওইটা আদম আলাইহিস সালাম যখন টিপ দিয়ে ধরেছেন, খাওয়া ভিতরে আর না যাক, ওই ভাঁজটা কিয়ামত পর্যন্ত আমরা যারা পৃথিবীতে আসবো হযরত আদম আলাইহিস সালামের বংশধর, তাদের গলার মধ্যে এই ভাঙাটা থাকবে। কিন্তু খাওয়া তো পেটে চলেই গিয়েছে, আর সাথে সাথে জান্নাতে পোশাকও খুলে এবার তাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হলো। এই প্রেরণ করার পরে তাদেরকে মাফ করা হলো। মাফ করার পরে আদম এবং হাওয়া আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করেছ, শুকরিয়া তোমার দরবারে, কিন্তু আমাদেরকে এমন একটা জায়গায় পাঠিয়ে দাও, পুত পবিত্র জায়গায়, যে জায়গায় আমরা তোমার কদমে সেজদা নত করতে পারি, তোমার ইবাদত করতে পারি। যেই জায়গাটা পুত পবিত্র হবে, ওই জায়গায় আমাদেরকে তুমি একটা স্থান নির্দিষ্ট করে দাও, ওই জায়গায় আমাদেরকে তুমি নিয়ে যাও, যে জায়গায় আমার বংশধররাও পরম্পরায় একের পর এক এখানে আসবে, আর আমরাও তোমার যেন ইবাদত করতে পারি। আর এই জায়গাটার নাম কি বলুন তো সবাই? ওয়াজ কার জন্য করলাম? এত দেরি হইল কে? এই জায়গাটার নাম কি? এই বাইতুল্লাহ হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর থেকে চাওয়া জায়গা, পুত পবিত্র জায়গা। এই জন্য লক্ষ লক্ষ হাজি হাজার হাজার বছর বিগত বছরে গিয়েছে, আদম থেকে শুরু করে আজও অবধি যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ওই বাইতুল্লাহ, ওই ভূমিতে, ওই জায়গায় বনি আদমরা যেতে থাকবে। আর আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে
এ হলো যাই দ্বিতীয় সংস্কার। হযরত আদম আলাইহিস সালাম এই ঘরকে আরেকটু কি করেছেন? সুন্দর। তাহলে এই ঘরকে মোট 11 বার সংস্কার করা হয়েছে। কয়বার? যারা প্রথমে আসছেন তারা এই লাইনটা মনে আছে তো? আছে না? কয়বার বলছি আমি? আর যারা অধিক্য মুসল্লি ওই হেলান দিয়ে বসে আছে পিছনে, কথা বলতেছে, গল্প করতেছে, তাদের পাঠটা আলাদা। আমি ভাবতেছি যারা শুরুতে আমার কাছে আছে তারাই আমার খাস মুসল্লি। তাহলে কথা বলেন তো, এই বাইতুল্লাহকে মোট কয়বার সংস্কার করা হয়েছে? কয়বার? সর্বনিম্ন 11 বার। ফেরেশতারা বাদ দিয়া 11 বার করেছেন নবীরা। এর বেশি বর্ণনা পাওয়া যায় 16 বার, 18 বার, 20 বারও পাওয়া যায়। কিন্তু একদম সকলের মতে নিঃসন্দেহভাবে 11 বার প্রসিদ্ধ এবং প্রসারিত। তাহলে 1 নম্বরে কে করেছেন জোরে বলেন তো? কারা করেছেন 1 নম্বরে? জোরে বলেন কারা 1 নম্বরে? 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম। 2 নম্বরে কি? 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম এইটা সংস্কার করলেন। মা হাওয়া এবং তিনি সহ ইবাদত করার জায়গাটাকে চিহ্ন দিয়ে রাখলেন, পাথর দিয়ে রাখলেন, যেহেতু ফেরেশতারা করেছেন জান্নাতে পাথর দ্বারা। আমার বন্ধুরা, তারপর করেছেন এই শুধু তা নয়, যখন আদম আলাইহিস সালাম এই ঘরটা যখন বানালেন, তৈরি করলেন, করার পরে আল্লাহর আরশে আজিমে ফেরেশতারা যখন আরশ তাওয়াফ করতে লাগলো, এই ফেরেশতারাও এই ঘর বানার পরে ফেরেশতারাও এই ঘরটা তাওয়াফ করতে, আদম আলাইহিস সালাম তাওয়াফ করার আগে, আদম আলাইহিস সালাম তাওয়াফ করার, যেহেতু সম্মানিত জায়গা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, গত জমে বলেছি এটা হচ্ছে বরকতময় জায়গা, বরকতময় জায়গা। অন্য হাদিসের মধ্যে এসেছে ওই জায়গায় যারা প্রবেশ করবে তারা নিরাপদ। তারা কি নিরাপদ? তারা ওই এরিয়ার ভিতরে তারা নিরাপদ। তাহলে মানেই হলো তাহলে ফেরেশতারা কি করতেছে? তাওয়াফ করলো বাইতুল্লাহকে। এরপরে আদম আলাইহিস সালাম যখন তাওয়াফ করতে লাগলেন, তখন ফেরেশতারা সাক্ষ্য দিল, আদম তুমি ধরে রাখো, তুমি এই বাইতুল্লাহ তাওয়াফ করেছ, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ বলেন। মানে এই তাওয়াফকে আল্লাহ কবুল করেছেন। এটা ফেরেশতাকে আদম আলাইহিস সালাম বলেছেন, তুমি আর ক্লান্ত হইও না, তুমি কাঁদিও না, তোমার এই তাওয়াফে আল্লাহ খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা এত নামাজ পড়লাম, দান সদকা করলাম, এরকম আবাস কি আমরা পেয়েছি? এখন অবধি কি পাবো যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন? আমরা শুনেছি? এখন অবধি শুনি নাই। তাহলে যে জিনিসটা আমরা এখনও জানি না, দেখি নাই, বুঝি নাই, শুনি নাই, তাহলে আমাদের এই জিনিসটার প্রতি আরও বেশি আকর্ষণ হওয়ার দরকার আছে না নাই? নামাজের প্রতি হওয়ার দরকার আছে না নাই? তারপরে সালাত সাওমের প্রতি হওয়ার দরকার আছে না নাই? হালাল হারাম বুঝার দরকার আছে না নাই? এই জন্য দুনিয়াতে সংক্ষিপ্ত সফর, একদম সংক্ষিপ্ত সফর, এই সফরে এসে আমরা পরকালকে ভোলা যাবে? যাবে বাবারা? যাবে? আচ্ছা, একটু কথা বলেই দিই, যেহেতু এখানে কথা আসছে। ভুলবেন আপনি কেমনে? ভুলবেন আপনি কেন? আমাদের সারা বিশ্বের মধ্যে লেডিদের মধ্যে সুন্দরী যাচাবাছাই করা হয় না? ওই যে ইহুদি নাসারারা করে, আমাদের বাংলাদেশ থেকেও প্রতিযোগিতায় যায়। বছর বছর তারা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা ইনভেস্ট করে। সারা বিশ্ব থেকে তারা খুঁজে নেয় সারা বিশ্বের কোন জায়গায় সুন্দরী রমণী আছে, তারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরে। অমুক জায়গার এইবার প্রথম হয়েছে বাংলাদেশের অমুক, বা এইবার প্রথম হয়েছে পাকিস্তানের অমুক, বা এইবার হয়েছে অমুক দেশের অমুক। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, দুনিয়ার মোহে পড়া যাবে? দুনিয়ার লোভে পড়া যাবে? কারণ দুনিয়াটা একটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এই কথাটা বলে বুঝতে পারবেন একটু? তাহলে দুনিয়ার সবচেয়ে সুন্দরীকে তারা কি করে? জমা করে। কি করে? জমা করে। এখন সুন্দরী বলতে মানে এই যে 200 কোটি সারা বিশ্বে, না 800 কোটি সারা বিশ্বের টোটাল জনসংখ্যা কত? হ্যাঁ, 800 কোটি। 800 কোটি মানুষ থেকে যে কোনো একজন নারীকে তারা প্রধান হিসাবে স্বীকৃতি দেয়, সবচেয়ে সুন্দর সেই ব্যক্তি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে নাউজুবিল্লাহ বলবেন না? একজনকে তারা টার্গেট করলো,
সেকেন্ড একজনকে বানালো, থার্ড একজনকে বানালো, এরকম 1 2 3 করতে করতে সম্ভবত আমি সব জানি না 10 পর্যন্ত নেয় বেশি সুন্দরী। আপনি দুনিয়ার মোহে কেন পড়বেন? আমি আবার স্মরণ করা দিচ্ছি যুবক, তুমি দুনিয়ার লোভে কেন পড়বে? তুমি দুনিয়ার মেয়েদের লোভে কেন পড়বে? দুনিয়ার এই লক্ষ লক্ষ সুন্দরীকে যদি এক জায়গায় রাখা হয়, আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে যে হুর রেখেছেন, একটা হুরের একটা চুলের আগা পরিমাণ যোগ্যতা পৃথিবীর সকল সুন্দরীর আল্লাহ তাদেরকে, দুনিয়ার সুন্দরীদেরকে সেই ক্ষমতা সেই রূপ দেন নাই। সুবহানাল্লাহ। কি বললাম? হুরের একটা নখ পরিমাণ যে সুন্দর হুরের, জান্নাতে হুরের, পৃথিবীর সমস্ত সুন্দরীকে যদি আপনি একটা জায়গায় একসাথ করে যদি আমাদের দেশে যে ঘাসের হোজা বাঁধে না, এরকম যদি বাঁধে না, ওই জান্নাতি হুরের নোকের আগা চুলের আগার পরিমাণ সুন্দর হবে। এবার বলি কেন এই কথা বললাম? আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে, যাদের মুখে দাড়ি লাল হয়েছে, যাদের দাড়ি উঠে নাই এখন, আমি আগেই বলেছি কথাটা, আল্লাহ আমাদেরকে এই অবস্থায় জান্নাতে প্রবেশ করাবেন। কিরে বয়স্কর কি জান্নাতে যেতে পারবে? আপনি এই অবস্থায় জান্নাতে যেতে পারবেন? কিভাবে যাবেন? টকবকে যুবক অবস্থায়, ইয়াং টকবক যুবক অবস্থায় আপনি জান্নাতে যাবেন। আপনি ছোট হয়েও যাবেন না, বৃদ্ধ হয়েও আপনি যাবেন। এই যে মুখের দাড়ি থাকবে না, এই মুখের দাড়ি থাকবে না, কোনো পশম থাকবে না। আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। যেমন করে হযরত আদম ছিলেন পুত পবিত্র, এমনি করে আমরা যারা আবার প্রবেশ করব, আমরাও থাকবো পুত এবং যুবক হয়ে থাকবো, নওজোয়ান হয়ে থাকবো। 26-27 বছর বয়স আমাদের থাকবে। নর নারী আমরা একসাথে এই সিরিয়ালে প্রবেশ করব। তাহলে বলবো আপনি দুনিয়ার লোভে কেন পড়ছেন? কথাটা আসে না? দুনিয়ার লোভে পড়ে আপনি পাপ করছেন না? তাহলে জান্নাতে হুররা কেমন সুন্দর, তাদের এই যে হাত এরকম যখন আপনি দেখবেন হাত, তাদের হাতের এই দিক দিয়ে তাকাইলে এই পাশে কি আছে সব দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে ওয়ালের এই পাশে কি আছে দেখা যায়, এখন দেখা যায়। কিন্তু জান্নাতে একটা নারী যখন এখানে দাঁড়াবে, তার হাত এমন পশা, তার এটার হাতের ভিতরে রক্ত কয়টা, রক্ত কতটুক, হাড় কতটুক, সব দেখা যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন নারী আপনি পাবেন? দুনিয়াতে এমন নারী আপনি পাবেন? তাহলে দুনিয়ার নর্দমার মধ্যে পড়ে, দুনিয়ার খারাপ মেয়েদের পাল্লায় পড়ে, দুনিয়ার আপনার পাপী মেয়েদের পাল্লায় পড়ে ঈমানকে হালকা করার কোনো যুক্তিকতা কথা আছে? এই জন্য আপনারা দুনিয়ার ধোকায় পড়বেন না। কারণ আদম আলাইহিস সালাম ধোকায় পড়ে দুনিয়াতে এসেছেন। কথা বলেন, ধোকায় পড়ে এসেছেন না? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এসেছেন না? এই শয়তান অনুমতি কেমন নিছে আপনি জানেন আল্লাহ থেকে? এটাও বলে ফেলি, কথা তো ছিল অন্যদিকে, বলতে আর পারলাম না। আমরা কিভাবে আসছি, মানে দুনিয়াতে কেন আসছি, আর আসার পরেও ওই অনেকে জরুরি লাগলে বলে না আমার এলাকায় আসিস তোকে দেখে নিব, এরকম হয় না? কথা বলে ঠেট দেয় না? তো আল্লাহ যখন ইবলিস শয়তানকে নালাত করেছেন, ইবলিস শয়তানকে আল্লাহ অনুমতি দিয়েছেন তুমি আমার বান্দাদের কি কি ক্ষতি করবে। ইবলিস শয়তান বলেছেন আমি আপনার বান্দার রক্তের সাথে মিশে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। কিসের সাথে? রক্তের সাথে মিশে কি করবে? আমাদের নামাজে সমস্যা করবে, আমাদের দান সদকা সমস্যা করবে, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাবে, তারপরে শ্বশুর সাথে শাশুড়ি লাগাবে, তারপরে স্ত্রীর সাথে স্বামীর লাগাবে। শয়তানির কাজ হচ্ছে এটা। আর আল্লাহ তাকে সেই অনুমতি, আল্লাহ স্বেচ্ছায় দেন, সে চেয়েছে বিদায় আল্লাহ তাকে সেগুলো, হ্যাঁ তোমার চাওয়া কি শেষ? আল্লাহ এইভাবে ইবলিস শয়তানকে প্রশ্ন করছে তোমার আর কোনো দাবি দেখা নাই তো? তুমি আমার বান্দার রক্তের সাথে মিশবা? হ্যাঁ মিশবো। ওকে আমি অনুমতি দিলাম। আর কিছু চাওয়া পাওয়ার আছে? ইবলিস শয়তান বলল না, আর কিছু চাওয়া পাওয়ার নাই। এবার তুমি আমার কথা শোনো। আল্লাহ ফেরেশতাকে ইবলিস শয়তানকে বলতেছে তুমি এবার আমার বক্তব্য শোনো। হ্যাঁ বলেন কি বক্তব্য? আমার বক্তব্য আমার বান্দার রক্তের সাথে তুমি মিশবে। আমার বান্দার রক্তের সাথে মিশে তুমি তাদের নামাজ শেষ করবে, তুমি তাদের দান সদকা শেষ করবে, তুমি তাদের রোজা শেষ করবে, তুমি তাদের সেজদা শেষ করবে। আমি মেনে নিলাম। তারা কি হবে? গুনাহগার হবে। তারা যদি আমি আল্লাহর কাছে দুই হাত যদি তোলে,
আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের এই বক্তব্যের কোনো দরকার আছে? আল্লাহর কথা হচ্ছে তুমি তাকে অসহসা দাও, আমার আপত্তি নাই। আমি আল্লাহ, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব। আমার বান্দা যখন আমার কাছে মাফ চাইবে, তুমি শয়তান কিছু করতে পারবে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তার মানে আমি বলতে চাইলাম, আমরা যা করছি, যা করতেছি, সব শয়তানি ওয়াসওয়াসায়, ধোকায়। এই জন্য 3টা টপিক বলে যাই। দুনিয়ার মায়া পড়ে চিরস্থায়ী বাসস্থান জান্নাতকে হারানো যাবে, হারানো যাবে। 2, দুনিয়ার নারীদের লোভে পড়ে আপনি পরকালে জান্নাতি হুরকে হারানো দরকার। আপনাকে ইবাদত করতে হবে সর্বোচ্চ। এখন বলতে পারেন হুজুর আমার ওয়াইফ কোন দিকে যাবে? এটা দাঁড়ায় না? আপনার ওয়াইফকে নিয়ে যার সাথে দুনিয়াতে সংসার করলেন, তার আপন আপনি, সেও জান্নাতে, আপনিও জান্নাতে। আপনি যদি চান যে আমি আমার সেই দুনিয়াবি যেই আমার কাঙ্ক্ষিত যে আমার স্ত্রী ছিল তাকে তুমি এনে দাও, আল্লাহ তাকে হুরদের চাইতে সুন্দর করে এনে আপনার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার যুবক ভাইদেরকে বলি, এই ফেতনার যুগে এসে, মোবাইলের যুগে এসে, আধুনিক যুগে এসে মোবাইলের ভিতরে, টিভির মধ্যে নিজের ইমানকে হারাবেন না, ইমানকে নষ্ট করবেন না। তাহলে আমি বললাম আল্লাহর ঘর বাইতুল্লাহ প্রথম তৈরি করেছে কারা? ফেরেশতারা। কারা? এরপরে তৈরি করেছেন হযরতে আদম আলাইহিস সালাম, এরপরে তৈরি করেছেন হযরত নূহ আলাইহিস সালাম, এরপরে তৈরি করেছেন হযরত শীস আলাইহিস সালাম। এমনি করতে 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 আমাদের নবীজি পর্যন্ত এসেছেন। এভাবে 11 জন নবী। কতজন নবী? সর্বনিম্ন 11, উপরে আরও আছে। এ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফের তৈরি করার সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। হাজরিন, আজকে যারা 12টার আগে এখানে এসেছেন, আমার পক্ষ থেকে 12:30টার আগে যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে 12:30টার মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে কথাগুলো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত বুঝবেন। না হয় এনতে বারোই ওখানে গিয়ে আমার নামে বদনাম গাইতে হবে আপনাদের। শুরু থেকে ছিলেন না, লাস্টে এসে বললেন হুজুরের কথা কিছু বুঝলাম না। এজন্য আগে আসবেন, অল্প হলে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত সপ্তাহে